রাজীব কুমার আপনার প্রাক্তন কলিগ, সিনিয়র না জুনিয়র? আমরা ব্যাচমেট দুজন, সেম ব্যাচ। তো মানে রাজীব কুমারকে এখন লোকে বলছে তৃণমূলের, এবার আপনাকেও তো লোকে বলবে বিজেপির। মানে আপনি যা যা করেছেন হয়তো তৃণমূল এখন বলতে শুরু করেছে যে এগুলো সব বিজেপির জন্য করেছেন। নেই, দেখুন দুটার মধ্যে তো একটা খুব বড় পার্থক্য আছে। 2017 থেকে 2026 অবধি আমাকে কোনো সিগনিফিক্যান্ট পুলিশ পোস্টিংয়ে রাখা হয়নি। শুধু দুবার আমাকে পুলিশ পোস্টিং, আমি একটা জায়গায় ছিলাম, মানে 2019-এ ইলেকশন কমিশন আমাকে কলকাতার পুলিশ কমিশনার করলো। 2021-এ আমাকে ইলেকশন কমিশন আবার এডিজি ওয়েস্টার্ন জোন করলো, যার আন্ডারে নন্দীগ্রাম পড়তো। দুবারই, মানে 2021-এ নন্দীগ্রামের ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে আপনি ছিলেন? আমি ছিলাম। দুবারই আমি ওই সৌভাগ্যশালী অফিসার আছি যাকে দুবারই প্রেজেন্ট গভর্নমেন্ট জিতে আসার পরে আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে বসিয়ে দেওয়া হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন? ওয়েটিংয়ে। কেন, কারণটা কি? কারণ এটাই কি, আপনি যদি নিরপেক্ষভাবে কাজ করবেন তো আপনার জায়গা হচ্ছে কি উইদাউট পোস্টিং বসে থাকুন। আচ্ছা, এটা কি সত্যি কথা যে 220 বা 25 জনের আইপিএস যে স্ট্রেংথ, তার মধ্যে থেকে মাত্র 50 থেকে 60 জনই বেনিফিশিয়ারি, এবং বাকিদেরকে সত্যি গভর্নমেন্ট ভীষণ বাজেভাবে ট্রিট করে এবং সিগনিফিক্যান্ট পোস্টিং দেয় না, চাপে রাখে? এটা কি সত্যি কথা? দেখুন, এটা তো বেসিক্যালি একটা, যেমন আমি আমার পোস্টিং থেকে আপনাকে বলছি, আমাকে শুধু সিভিল সাইডে রাখা হলো, পুলিশে তো রাখাই হয়নি। সিভিল সাইড বলতে মানে যেমন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ড, প্রিন্সিপাল সেক্রেটারি কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্সিপাল সেক্রেটারি মাস এডুকেশন, যেটা ইভেন ইনসিগনিফিক্যান্ট পোস্টগুলো মনে করা হয় নট অ্যাপ্রোপ্রিয়েট টু আইপিএস অফিসার্স, যেটা ওই সব পোস্টিংগুলোতে আমাকে রেখা হলো। কারণ এটাই কি বাস বসে থাকো, এটা তো একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হয় না, কি এক্সাম্পল ফর আদার্স, কি যদি ইফ ইউ ডোন্ট টো দ্য লাইন তাহলে এই জায়গা আছে তোমাদের জন্যে, তো বাকিদের জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করবে। এই হিসাবেই তো বাকি লোক ভাববে কি তাহলে আমরাও সারেন্ডারই করি, তাহলে হয়তো কিছু ভালো পোস্টিং পাবো, এই জিনিসটা থাকেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাজে